বিসমিল্লাহির রহমানির রহিম। সো এ পর্বে আমরা আলোচনা করব যে দুইয়ের যে টাইপ দুইয়ের অঙ্কগুলো রয়েছে তা সলিউশন করব। প্রথম যে ম্যাথটা বলা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু সেক এক্স ইন্টু সেক এক্স মাইনাস ট্যান এক্স। সো এই পর্বটা আমরা 25তম পর্বে সলিউশন করব। তাহলে আমাদের লিমিটের অঙ্কগুলো করার জন্য আমাদের ফার্স্টটা দেখতে হয় এখানে লিমিটের মানটা পাই বাই টু বসালে সংজ্ঞায়িত কিনা। তাহলে এখানে সেক পাই বাই টু মানে কি অসংজ্ঞায়িত, কারণ সেক 90 ডিগ্রি মান আমরা জানি অসংজ্ঞায়িত অনির্ণয়। তাই একে নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করব, এই সেকটাকে আমরা ভাঙবো। আমরা সেক থিটা সমান কি জানি 1/cos থিটা। আবার এখানে সেককে যেহেতু আমাদের কসে নিয়েছি তাহলে ট্যানকেও কসের মধ্যে নিতে হবে, তাই ট্যানকে আমরা ভাঙবো সাইন থিটা বাই কস থিটা। এখানে যেহেতু এক্স তাই সাইন এক্স বাই কস এক্স। তো ভাঙানোর পর আমাদের এখন যে কাজটা করতে হবে, তো এখানে ফর্মুলা আমরা ইউজ করার জন্য এখানে লসাগু করা যাচ্ছে, তা আমরা লসাগু করব। তার জন্য যা আছে তাই লিখে নিচ্ছি লিমিট। তো এখানে আমাদের তো কজ এক্স ঠিকই আছে, দেন এখানে আমাদের কজ এক্স লসাগু হবে, দেন কস কস চলে যাবে, থাকবে হচ্ছে 1 মাইনাস আবার কস কস চলে যায় সাইন এক্স। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে যে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু লবে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, ঘরে কজ আর কজ গুণ করলে হচ্ছে কজ স্কোয়ার এক্স। তাহলে কজ স্কোয়ার এক্সকে আমাদের যেহেতু এখানে আমাদের এরপরেও দেখা যায় আমাদের সংজ্ঞায়িত হয়নি, অনির্ণয় আকার রয়েই গেছে, তাই এই কজকেও আমরা ভেঙে দেবো অনির্ণয় আকারকে উঠানোর জন্য। তাই আমরা বলবো লিমিট এক্স, আমরা নিচে নিচে লিখি লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এখানে সাইন এক্স থাকলো আর কজ স্কোয়ার মানে আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার, তাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। দেন এরপরে আমাদের কাজ হলো এইটাকে আবারও আমাদের ভাঙানো যায়, তাই এখানে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, এখানে 1 মাইনাস সাইন এক্স থাকবে আর এখানে 1 মাইনাস সাইন এক্স মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস সাইন এক্স। তাহলে এখানে মাইনাসের যে অংশটা রয়েছে তা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকলে এখানে থাকতেছে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, তাহলে 1/1 প্লাস সাইন এক্স। সাইন 90 ডিগ্রি মান আমরা কত জানি, সাইন 90 ডিগ্রি মান আমরা সবাই জানি কত 1। তো এখন আমরা মানগুলো এখন সরাসরি বসিয়ে দিতে সংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তখন বসিয়ে দিলে 1/1 প্লাস সাইন এক্সের জায়গাতে হচ্ছে পাই বাই টু। তাহলে আমরা কত পাচ্ছি 1/1 প্লাস 1, দ্যাটস হচ্ছে হাফ। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। তো আশা করব আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এর পরবর্তীতে আমরা যে দ্বিতীয় কাজটা রয়েছে, আমাদের দ্বিতীয় ম্যাথটা রয়েছে আমাদের বইয়েটাও এসেছিল, সো সেই প্রশ্নটা সলিউশন করব পরবর্তী পর্বে।